হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এটা অনেক দিন আগের একটা ভিডিও, আর আপলোড করতেছি অনেক লেটে। তো আজকে হচ্ছে আমার স্কুলের স্টাডি ট্যুর। আমি এই যে এখানে ড্রেস, আমার স্কুল ড্রেস, এখানে আমি এই ড্রেসগুলো পরে নিব। আর এখন আমি ড্রেসগুলো পরে নিব। A few moments later. তো এই যে এখানে একদম আমি ফুললি রেডি হয়ে গেছি হিজাব পরে, আর এখানে আমার হাতে একটা ব্রেসলেট পরে আমি এখানে বসে আছি। আর একটু পরে বের হব। আমি উঠছি প্রায় সকাল 6টার আগে। তো এখন হচ্ছে 6টা প্রায় বাজে। আমি আর একটু পরেই বের হয়ে যাব। তো এই যে এখানে আমি বসেছিলাম আর বোর হইতেছিলাম। এখানে আমি আমার ব্যাগ রেডি করে নিছি। এই ব্যাগটা হচ্ছে আমি নিব। এখানে আমার সব জিনিসপত্র আমি নিয়ে নিছি। আর দেখো একদম সকালবেলা বের হয়েছি। আর এখানে সিঁড়ি দিয়ে নামতেছি, আর পিছনে আমার ভাই। তো এখানে আমরা কেচি গেটের সামনে এসে পড়ছি। আর এই যে কেচি গেট তালা দেওয়া। তো চাবি নিয়ে আসতেছে আমার ভাই, এই জন্য আমরা এখানে দাঁড়ায় আছি। তো এখানে আমি আবার ওয়েট করতেছি। বিরক্ত লাগতেছে একদম। এখন প্রায় 6টা 10 বাজে। এখানে আমরা রাস্তায় বের হয়ে গেছি। আমি হাঁটতেছি। আমার বাসা থেকে স্কুলে যেতে প্রায় 10 মিনিট লাগে। তো এখানে গলি থেকে একদম বের হয়ে গেছি। আমরা রাস্তায় চলে আসছি। আমি রাস্তায় তেমন একটা ক্লিপ নেই, ছোটোখাটো ক্লিপ নিয়েছি। তো এখানে হচ্ছে আমি আমার স্কুলের সামনে এসে একবারে ক্লিপ নিয়েছি। এটা হলো আমার স্কুল। এই যে এটা সিলভার ভেলস। আমার স্কুলের নাম রিভিল হয়ে গেছে। আর আমি যখন গেছি তখন মাত্র 2-1 জন আসছিল, তেমন কেউ আসে নাই। এই যে পরে কিছুক্ষণ পর সবাই চলে আসছে। কিছুক্ষণ ওয়েট করার পর আমার ফ্রেন্ডসদের মধ্যে তো এখানে হচ্ছে আমি একদম সিটে বসে পড়ছি আমার ফ্রেন্ডের সাথে। আর আমি এডিটটা কতদিন পরে করতেছি, আল্লাহ। যাই হোক, তো এখানে দেখো কুঞ্চি পায়ে আমরা বসছি। তো এখানে হচ্ছে বাস ছেড়ে দিছিল, আর আমি একদম আমার ফ্রেন্ডের কোলে বসে গেছি। তো এখানে হচ্ছে আমরা সবাই মজা করবো, এই জন্য স্যার হচ্ছে স্লোগান দেওয়ার জন্য রেডি হইতেছিল। তো স্যার এখানে এখন স্লোগান দিবে। দর্শকদের কোনো ভালো স্কুল আছে? ব্রাহ্মণদিতে কোনো ভালো স্কুল আছে? দর্শকদের কোনো ভালো স্কুল আছে? এই পুরো ব্রাহ্মণদি শহরের ভিতরে কোনো ভালো স্কুল আছে? এই যে স্কুলে সরকারি প্রধান শিক্ষক মেনন সাহেব এমন করে স্কুল আছে? এই যে স্কুলের পরিচালক এত ভালো এরকম কোন স্কুল আছে? সেই স্কুল আরো জোরে কোন স্কুল? কোন স্কুল? আমাদের স্কুল ব্রাডার স্কুল। কোনগুলো স্যার আছে? লাস্টের দিনে বসে ঘুমাইতেছে এমন কোন স্যার আছে? কোন স্যার? আমাদের প্রিয়, আমাদের লিডার, বাসার লিডার, সবার লিডার, ঘুমাইকে ক্লান্তকে কাজ নাচতে হবে। স্কুলে কোনো ভালো স্যার আছে? আমাদের স্কুলে ছাত্র করতে কোনো স্যার আছে? সবচেয়ে হ্যান্ডসাম স্যার আছে? মেয়েদের জন্য সেরা স্যার আছে? স্যার আমাদের প্রিয়, সবার প্রিয়, সবার প্রিয়, সবপুরা স্কুলের প্রিয়। তো এখানে হচ্ছে আমরা মেঘনা নদী পার করতেছিলাম, মেঘনা নদী। এটা হচ্ছে ব্রিজ। একপাশে গোমতী নদী মেবি, আমার সঠিক মনে নাই। গোমতী নদীর সামনে হতে পারে, আমার সঠিক মনে নাই। যাই হোক, তো এখানে মেঘনা নদী পার করতেছিলাম। তো এখানে আমি একটা ক্লিপ নিয়ে নিছি। আর এই যে আমাদের বাসার সবাই একদম ক্লান্ত ছিল। আমরা একদম চিল্লাফাল্লা করে একদম টায়ার্ড হয়ে গেছিলাম। যার কারণে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ
ব্রেক নিলাম 2-3 মিনিটের। তো এখানে হচ্ছে আমার প্রায় এসে পড়ছি, আর মাত্র 1-1.5 ঘন্টা লাগবে। তো কিছুক্ষণ পরে আমরা আবার আমরা কুমিল্লা যাব। একদম নরসিংদী থেকে কুমিল্লা অনেকটা টাইম লাগতেছিল, প্রায় আমরা একদম টায়ার্ড হয়ে গেছিলাম যাইতেই। যাই হোক, A few moments later. তো এখানে হচ্ছে আমরা কুমিল্লা এসে পড়ছি। আমরা বাস একদম বাস ঠিক করে রেখে পার্ক করে আমরা সবাই একদম সিরিয়াল ধরে সবাইকে নিয়ে যেতেছিল। আর এখানে আমার ক্যামেরা, আল্লাহ। যাই হোক, তো কিছুক্ষণ পরে হচ্ছে আমরা জাদুঘরে এসে বললাম, জাদুঘরে কিন্তু ক্যামেরা অন করাই নিষেধ। তারপরে লুকিয়ে লুকিয়ে কয়েকটা ক্লিপ নিছি। এখানে হচ্ছে প্রাচীন যুগের মানুষদের হাতের লেখা ছিল, ওরা কাগজ আবিষ্কার হওয়ার আগে মেবি কি পাতার উপরে যেন লিখছে, তাল পাতা মেবি, আসলে আমি জানি না, সঠিক মনে নাই আর কি, অনেক দিন আগের। ফেব্রুয়ারি মাসের 22 তারিখে নিয়েছিল, আর এখন আপলোড করতেছি আমি। যাই হোক, তো এখানে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর ভিডিও রেকর্ড করতেছিলাম। জাদুঘরে আমি তেমন একটা ভিডিও রেকর্ড করতে পারি নাই। তো এখানে তলোয়ার ছিল, আর অনেক কিছু ছিল, আরো অনেক কিছু ছিল। আর এখন হচ্ছে আমরা জাদুঘর থেকে একদম বের হয়ে গেছি। এই জায়গাটা এত রোদ ছিল, বাবা রে বাবা। তো এখানে আমি আর আমার ফ্রেন্ড একদম গল্প করতেছি, আর একদম আমরা দুইজনে একদম পানি খেয়ে একদম অবস্থা খারাপ, দুইজনে একদম টায়ার্ড। আর আমি এখানে হিজাব খুলে ফেলছি, বাট স্টিল আমি ভিতরে টুপিটা রাখছি যাতে চুল না দেখা যায়। আর কি বলবো, জাস্ট আমি না, প্রত্যেকটা মেয়ে বাধ্য হয়েছিল এই জায়গা থেকে যাওয়ার পর হিজাব খুলতে। তো আমার ফ্রেন্ড সবাই হিজাব খুলে ফেলছে। তো তোমরা দেখবা ভিডিওতে যে সবাই হিজাব খুলে ফেলছে, একদম বাধ্য ছিলাম আমরা কেউই চাই না যে আমরা হিজাব খুলে ফেলবো। তো এখানে মেবি কলেজ বা মাদ্রাসা থেকে ওরা আসছে, ওরা এখানে সুন্দর করে দেখছি ভিডিও করতেছিল, গ্রুপ ভিডিও করতেছিল সবাই। আর এখানে একটা বৌদ্ধ ছিল, সবাই ওদের ভিডিও রেকর্ড করতেছিল। তো আমি বললাম আমি কেন বাদ যাবো। তো এখানে আমরা হেঁটে হেঁটে চলে যেতেছিলাম, ঘুরতেছিলাম, চলে যেতেছিলাম না, আমরা এখন এত তাড়াতাড়ি বের হব না। তো এখানে আমরা পুরাটা ঘুরতেছিলাম, আর এখানে অনেক ফুল ছিল, জায়গাটা অনেক সুন্দর ছিল, গার্ডেনের মতো। আর এখানে একটা লোক, এই লোকটা এত জুড়ে বাঁশি ফুটিয়েছে আমার কানের সামনে এসে, আমি একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এখানে এত রোদ ছিল যে আমার ফোন ওভারহিট হয়ে একদম কি বলবো হ্যাং করতেছিল। আর এখানে একটা কুকুর ছিল, যেটাকে দেখে সবাই ভয় পাইতেছে। আমি বললাম এটা দেখে ভয় পাওয়ার কি আছে। পরে এই রোদের মধ্যে আমরা সবগুলো ঘুরতেছিলাম, আর এক একজন কালো হইতেছিলাম। কি বলবো, অনেক রোদ ছিল, প্রচণ্ড রোদ। কুমিল্লা, তোমরা কেউ কুমিল্লা যাও না বাবা, আমি বলবো। বাট জায়গাগুলো দেখতে সুন্দর, বিশেষ করে হচ্ছে একটা জায়গায় নিয়েছিলাম আমাদের, একটা রিসোর্ট, ওই জায়গাটা দেখতে সুন্দর ছিল। আর এখানে হচ্ছে আমাদের স্যারেরা আমাদের সিরিয়ালে দাঁড় করে দিচ্ছে, আমরা আবার চলে যাচ্ছি। আর আমরা অবভিয়াসলি কেউ সিরিয়াল ঠিক মতো মেনটেন করি না, একজনের ভিতরে আরেকজন চলে যাইতেছিলাম। আর আমার সামনে একটা মেয়ে এসে পড়ছে, কেমন না লাগে। তো আমি একদম পিছনে যাই। হ্যাঁ, স্টার্ট। তো ময়নামতি জাদুঘর থেকে আমরা একদম বের হয়ে গেছি। এখান থেকে বের হওয়ার সময় আমি কোনো রকম ভিডিও রেকর্ড করি নাই। তো এখানে হচ্ছে আমি শালবন বিহারে চলে আসছি। এই যে শালবন বিহার, আমরা শালবন বিহারে ঢুকতেছি। আর কি বলবো, আজকের দিনে নরসিংদী থেকে কতগুলো স্কুল যে শিক্ষা সফর কুমিল্লাতে আসছে, কি বলবো। আর অন্যান্য প্লেস তো আছেই। তো এখানে আমরা ঢুকতেছি, আর আমি বলতেছিলাম এটা ইটকলা নাকি, কারণ আমি একটু শালবন বিহারটা আমি আগে কখনো আসি নাই। তো আমি ভাবছি একটু অন্যরকম হবে, এখন দেখে এটা রোদ আর ইট, ইট পাথর। তো এখানে সবাই ঘোরাঘুরি করতেছিল। আর এই যে শালবন বিহার, এই যে সবাই আছে। আর এখানে অনেকগুলো উঁচু পাহাড়ের মধ্যে ঘরের মতো ছিল, তো ওইখানে উঠে আমি ভিডিও রেকর্ড করতেছিলাম। এখানে আমাদের স্কুলের স্টুডেন্টদের দিয়ে একদম ভরে গেছিলো পুরোটা জায়গা। এই যে শালবন বিহার, এই যে এক একটা জায়গা সুন্দর ছিল। আমরা কি ভিডিও করবো বুঝতেছিলাম না। তো এখানে হচ্ছে আমাদের রিসোর্টে নিয়ে যেতেছে একটা জঙ্গলের মাঝখান দিয়ে। জঙ্গলটা কিন্তু মোটামুটি বড়ই ছিল, অনেকটা জায়গা হাঁটা লাগছে। আর এই যে
এখানে এখন পাহাড় বেয়ে উঠছি আমরা, পাহাড় বেয়ে মানে এক একজনের পা ভেঙে যাইতেছিল। দেখে তোমার অবস্থাগুলা। আমি লাশ হয়ে গিয়েছি, বাচ্চা নাই। সবাইকে নার্সিং দিকে কবর দেওয়া হবে। কিছুটা অনেক সুন্দর তো। ও মাই গড, রিসোর্টটা পুরো পাহাড়ের মতো উপরে বানাইছে, নীলকুঞ্জ রিসোর্ট। আমরা আমাদের দলই সবার। আচ্ছা এটা কি ডাইনোসর পার্ক? না এটা রিসোর্ট। গোসল করার জন্য গোসল করবো। হ্যাঁ এনে পাগলের মতো, পাগলের মতো গোসল করবো। হ্যাঁ পাগল হয়ে যাবো। আদা হ্যাঁ, তুই নিজেই তো তোর নাম আদা দিছস। তো এখানে আমরা খেতে একদম বসে পড়ছি, আর এত খিদা লাগছিল কি বলবো। তো খাবার এসে পড়ছিল, তো সবাই একটু রেস্ট করতেছিলাম আমরা, আর আমার অবস্থা তো পুরাই কাহিল, অবস্থা খারাপ। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আরেকটা জায়গায় এসেছি, মানে রিসোর্টের পাশে, মানে রিসোর্টটার সাথে একদম। জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, মানে মোবাইলতে তেমন একটা সুন্দর লাগতেছে না, বাট অনেক সুন্দর ছিল, অনেক বাতাস ছিল, আর এখানে অনেক মাচা ছিল, আর কোনো কোনো জায়গায় এটা টং বলে। এখানে সবাই বসেছিল, এক পাশে ছিল না, এক পাশে মেয়েরা মেয়েরা বসে বসে তো তাদের চুল ঠিক করতেছিল, এই যে দেখতেই পারো। হ্যাঁ, আমরা এখন ডাইনোসর দেখবো, এই জন্য আমরা এদিকে দেরি করবো না। সবাই ঠিক 2 মিনিট পরে বেরোন স্যার আসলে স্যারের পেছনে আমরা রওনা হবো। তোর সিরিয়াসলি কি লাগছে? আমাদের ক্যামেরাটা অনেক স্মুথ। তো এখানে আমরা ডাইনো পার্কে যাওয়ার জন্য উদ্দেশ্য, না ডাইনো পার্ক না, প্রথম আমরা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির আছে, ওইটা ঘুরে পরে হচ্ছে আমরা ডাইনো পার্কের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে আমরা যাইতেছি রিসোর্ট থেকে বের হইতেছি, তখন আমরা আবার ডেট করতেছি, আয় হায় ওই জায়গা দিয়ে আবার নামা লাগবে নাকি পাহাড়ের। ওটা দেখি অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতেছে, তাও তো উচ্চ থেকে নিচে নামতাম, তাও আল্লাহ কি বলবো, পা একদম ছিঁড়ে যাইতেছিল, অনেকক্ষণ বসেছিলাম আমরা। তো এই যে আমরা সবাই যাইতেছি, একজন পরিচালক স্যার সামনে যাইতেছিল, সবগুলো টিচার একদম পিছনে আমাদের, আমরা যাইতেছি, আর আমরাই সবার লাস্ট, মানে আমরা যারা যাইতেছি সবাই লাস্ট। তো এখানে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এই যে ওরা সবাই স্পিকার, ছেলেরা সবাই স্পিকার আনছিল ছোট একটা, ওইটা বাজায় নিয়ে যেতেছে, স্যাড সং লাগাইছে। যাই হোক, তো এখানে এসে একটা জঙ্গলের মাঝখান দিয়ে, না মানে জঙ্গলের সাইডটা দিয়ে নিয়ে যেতেছিল, আমরা আসার সময় যে জঙ্গলটা দিয়ে আসছিলাম। যাই হোক, এখনই আমি এখানে মূর্তি নিয়েছিলাম সিরিয়াসলি গর্তটার মধ্যে পড়ে। যাই হোক, তো এখন আমি যাইতেছি, আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাইতেছি, আর এখানে আমার কথা বলার কিছুই মানে নাই, তো আর তেমন একটা কথা বলবো না আর কি। তো এই যে আমরা যাইতেছি, রাস্তা দিয়ে যাইতেছি, যাওয়ার মানে অনেকক্ষণ ধরে হাঁটছি আমরা, আর ওইখানে একটা বাচ্চা ছিল পিচ্ছি, সবাইকে হাই দিতেছিল, তো এখানে আমিও একটু হাই দিলাম, আমাকেও হাই ব্যাক করছে ও। তো এখানে হচ্ছে মন্দিরে এসে পড়ছি, মানে মন্দিরের কাছাকাছি এসে পড়ছি। এটা হচ্ছে এই পাশে যে দেয়ালটা, এটা হচ্ছে মন্দির, এই যে মন্দিরটা বৌদ্ধ মন্দির। এই যে এখানে এখানে পূজা করা হয় না, এটা আর কি পর্যটক স্থান, এখানে সবাই সব দেখতে আসে। তো এখানে হচ্ছে আমরা ঢুকতেছি, স্যারেরা আমাদের ঢুকাইতেছে, এই যে আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকতেছি। তো তোমরা দেখতেই পারতেছো, এই যে আমরা ঢুকে পড়ছি। তো এখন মানে এইটা দেখে আমরা পুরো ওয়াও, একদম সবাই অবাক হয়ে গেছি সিরিয়াসলি, সামনে থেকে অনেক সুন্দর লাগতেছিল দেখতে, সবাই
ঢোকার সাথে সাথে ছবি তোলা শুরু করে দিছিল। আর আমি তো আছি খালি ভিডিও করব। তো এই যে স্যারেরা সবাই ভিডিও করতেছিল। এই যে যেখানে হচ্ছে আমরা জুতা খুলে ঢুকতেছি। এই যেখানে আমি একটু স্পিড দিয়ে দিছি, কারণ মানে অনেকটা টাইম লাগছিল ঢুকতে, যেহেতু আমি অনেক অলস আস্তে আস্তে ঢুকতেছিলাম। আমার টিম পুরাটাই অলস। যাই হোক, এই যে আমরা প্রায় এসে পড়ছি। আর এই জায়গাটায় আমি মাত্র পড়তে নিছিলাম, আমি জানি না কেন আমি এত পড়ি। তো এই যে আমি উঠতেছি সিঁড়ি দিয়ে, সিঁড়িগুলো কিন্তু মানে উঁচা উঁচা ছিল, মানে কেমন জানি ছিল, একটু এক জায়গায় উঁচা এক জায়গায় নিচা ছিল, মানে কি বলবো। তো এই যে আমরা এখানে উঠে পড়ছি। আর এখানে আমার সাথে একটা ঘটনা হয়ে গেছে, তোমরা দেখতে পারবা। এই যে তো এই দিক দিয়ে আমরা ঘুরতেছিলাম, মানে পুরা জায়গাটা আমরা ঘুরতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর পাশে তো আছে 2জন ইউটিউবার, মানে আমরা 3জন, আমার ফ্রেন্ডের মধ্যে 3জন ইউটিউবার। তো এই যে তো এখান দিয়ে স্যার ভিডিও রেকর্ড করতেছে আর বলতেছে চালু করছে না মোবাইল বন্ধ। কেডাইডা মিশে কবি কে মারছে? এই যে আমি ভুলে দিয়ে দিছি, সরি। এটা কি হইলো মাত্র আমার সাথে? যাই হোক, এগুলো বাদ দিলাম। তো এখানে হচ্ছে এই জায়গাটা আমরা মানে কি আমি বুঝলাম, এখানে অনেকগুলো পয়সা মানে কয়েন রাখা ছিল। আর এই যে এখানে স্পষ্টভাবে দেখা যেতেছিল না। আর এখানে স্যারেরা আমাদের ফটোশ্যুট করবে কিছুক্ষণ পরে। আর এখানে ছিল হচ্ছে মূর্তি, মেবি বলে বুদ্ধদের মূর্তি। আমি এত কিছু জানি না বৌদ্ধদের ব্যাপারে, তো কেউ যদি বৌদ্ধ থেকে থাকো একদম সরি। যাই হোক, এই যে জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিচ্ছি, আমরা ডাইনো পার্কে যাব। এই যে ডাইনো পার্কে আমরা এসেও পড়ছি কিছুক্ষণের মধ্যে, আসলে না অনেকক্ষণ টাইম লাগছে, মানে অল্প টাইম লাগছে। তো এখানে এই যে ডাইনো পার্ক, আর এখানে কেমন ডাইনোসরদের মানে সাউন্ড হচ্ছিল। তো সবাই এখন একটু রেস্ট নিতেছে, কারণ সবাই অনেক 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 ক্লান্ত। আর আমি নিজেও রেস্ট নিতেছিলাম। বোন এইটার মধ্যে উঠতে উঠতে আমার জানটা সত্যি আমি লাশ হয়ে যাবো। উঠতে কিছু করার নাই। মানে এখানে একটা স্বর্গে যাওয়ার রাস্তা ছিল, মানে এত উঁচুতে কে সিঁড়িয়া করে, মানে কি বলবো। তারপরে রেইনবো কালার লাগতেছে, মানে উঠতে উঠতে সত্যি একদম লাশ হয়ে গেছিলাম সবাই, কি বলতো লাশ। এই যে এক একজন উঠতে উঠতে কি অবস্থা উপরে, হায় আল্লাহ কি বলবো, এক একজন কোমরে হাত দিয়ে রাখছে। তো এই যে আমি উঠতেছি, আর ভাল লাগে না। মানে আমার এখনো মনে পড়তেছিল যে কিভাবে আমরা উঠছিলাম, এক একজন কি ক্লান্ত ছিলাম আমরা। তো এই যে আমরা উঠে পড়ছি, আর এখানে ছোটখাটো কিছু রাইড ছিল। তো কিছুক্ষণ পর আমাদের রাইড একদম উপভোগ করা শেষ, আর আমরা নিচেও চলে আসছি। এখান থেকে আমি আবার ভিডিও স্টার্ট করছি। এখন হচ্ছে লটারি গেম হবে, এখানে হচ্ছে আমাদের লটারি গেমের প্রস্তুতি চলতেছে। তো এই যে আমি হচ্ছে একটা লটারি নিয়েছিলাম, এই যে আমার লটারির নাম্বার, বাট ভাগ্যে কিছুই জুটে নাই সত্যি বলতে। 2 বছর আমার একদম লটারি কিনে, মানে কি বলবো, আগের বছর কাটছিলাম, কিছুই হয় নাই। তো সবাই এখানে একদম রেডি হইতেছে, আমিও কিছুক্ষণ পরে এখানে বসে পড়বো। এই তোমার চেহারা এই তুমি একটু যাও পানি আছে না 307 ভাই, আজকাও কিছু কপালে জুটতো না। আমার 308 আর 309 307 ওই বেরি আমার 307। হ্যাঁ উঠছে, হ্যাঁ না না মেসেজ আরে সানসিল্ক শ্যাম্পু কি পাইছে? সানসিল্ক শ্যাম্পু 33তম পুরস্কার 4 2 3 1। পরে হচ্ছে আমি আর কোনো ভিডিও রেকর্ড করিনি, কারণ আমার মোবাইলে একদম চার্জ ছিল না। আর আমরা এই যে বাসে উঠে পড়ছি, এখন হচ্ছে আমরা বাসায় যাব। বাসায় যেতে যেতে রাত 12টার পরে বাজছে। যাই হোক, আমরা 7.5 ঘন্টা লাগছে, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়াতে ঘুরে গেছি। এই যে বাস একদম চুপচাপ, কারণ অনেক ঝড় বৃষ্টি হইতেছিল, যার কারণে আমরা সবাই একদম চুপচাপ ছিলাম।
আর ভাই কি বলবো, আমাদের একজনের কোমর একদম ভেঙে গেছে বাসে, মানে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা এত খারাপ। যাই হোক, তোমাদের হয়তো ভিডিওটা ভালো লাগছে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবা, আর বাই।